একটা মোহরি, একটা মোহরা, একটা ঝুল। এই মোহরার মাপ হলো কাপড়টা রাখবো। এই যে মোহরার কত ছিল 8। এই 8 ইঞ্চি কাপড় আমি এখানে রাখতে হবে, দেখছো? এরপরে এই যে এই 8 ইঞ্চি রেখে এই যে আমার বাল দিতে হবে। 8 ইঞ্চি কাপড় হাতা মোহরা কোনটা? এই যে এটা না, এই যে বগলের জন্য করা বলো। দেখছো এর মধ্যে এখন তুমি 26 24 কথাই নেই। ঠিক আছে, যেটা তিনটা দাগ তুমি জামা কাটা সব বুঝতে পারো, তাহলে মনে করো জামা কাটা তোমাদের জন্য সহজ, একদম সহজ হবে। ঠিক আছে, তো প্রথমটা দেখো, একটা দাগ তুমি সাথে এই 7টা হলো কমন বডির মোহরা। বডির মোহরা 7টা হচ্ছে না, দাগ করে অনেক শক্ত। এই বডির মোহরাটা হলো 7 হলো কমন সবার জন্য। লেখি নেন আপনি ভাবি, একজন লেখি নিলে ওটা থেকে সবাই লিখবে নি। ওই দোলেরও 7, চাঁদনিরও 7, একজন লেখি নেন। এই যে ইয়া পুরো কি 7 আর একটু লম্বা তারা 14, আর ওর জন্য 15 ও 16 নিতে পারে। আমাদের চলে না, মানে আমাদের সবাই মানুষের আমাদের কত? আচ্ছা কি বুঝবা, বুঝবা এরপর নিজেরা বুঝবা যে তুমি কোন গ্রুপে পড়ছো। যারা মিডিয়াম তাদের জন্য কত 13, আমি নিজেও 13 বলি। ঠিক আছে, তারপরে যারা একটু লম্বা তাদের জন্য 14। না, তুমি আবার লম্বার মধ্যেও যাও নাই। আমাদের যেমন 14 ও ওভার হাইট না হলে একটু হাইটটা বেশি, তার জন্য 15 16 নিতে পারে। ঠিক আছে, আর হাইট 16 মিনিমাম 15 নিলে হবে। ঠিক আছে, তাহলে 13 14 15 হিসাব বুঝছো? জি। তাহলে এটা যেহেতু মিডিয়াম দেখো, এটা কিন্তু কমন না, শেষ। কিন্তু এই 7 কমন। 7 কম। আরে ভাড়া কত বলে? 20 না 21? 21 এই ভাড়া বরাবর বডির মোহরা কমন 7, তারপরে শেষের মাত্র যার যার অনুযায়ী, আর ফাড়াও যার যার পছন্দ অনুযায়ী। তবে দেখা যাবে ফাড়া তো হিপ পর্যন্ত বা হিপের নিচে না যায়। হিপের নিচে গেলে কিন্তু হিপের মাপ লাগবে, হিপের উপর পর্যন্ত থাকতে পারবে। তাহলে এই পাশ থেকে যা দাগ দিলাম, এই পাশ থেকে দিব লাইন সোজা করার জন্য। এটা আমি দাগ টানবো তো, এই জন্য লাইনটা যাতে আমার সোজা হয়। সোজা স্কেল দাও। আর যখন তোমাদের হাত সোজা করবে তখন এর মধ্যে মধ্যে একটা দাগ দিয়ে এখানে কেমন দিতে পারবো, এত দাগ ভালো লাগবে না। শিখার সময় একটু 13 দিলে, আর এটা কি 22? না ভাড়াদের কত পড়বে? যার যত হয়। ভাড়াদের কত পড়বে? অনেকে 20 করে 22 করে। 21 এর উপর না নয় বলো, 22 এখন অনেক সময় কি এই যে হিপ পর্যন্ত গেলে কিন্তু এটা কাটতে হবে। একটু টাইট মনে হয়। আমি তো 14 পড়ি, তা আমার তো 8 খেলাম আমরা। এ না দেখো এই যে 7 13 21 7 মাঝেরটা শেষ। 7 14 21 মিলে গেছে। ওটা তো তুমি হিসেবে পড়ছো তাই মিলছে, কিন্তু বডির এটা তো আর মিলবে না। মোহরি তাহলে এটা কমন 7 সবার জন্য, এটা নিতে হবে। বডির মোহর তারপরে এটা তো হাইট অনুযায়ী শেষ। চেষ্টার মাপটা, তারপরে ভাড়াটা যে যেরকম পড়ে 18 19 20 21 সাড়ে 6 হ্যাঁ, 6.5 হবে মনে আছে। এইখানে যা নিবো এইখানেও তাই নিবো। এই 6.5 ছোট স্কেল ছিল একটা। আপনি 6.5 লিখলেন কেন? সবার এই এটা হলো ওয়ার মাপ। সবারে 6.5 আসবে। এইখান থেকে কি নিলাম? ফুট নিলাম। আপনি নিলেন। এই দেখো এবার হিসাব আসো, বডির মোহরা বরাবর বডি। হ্যাঁ, বডির মোহরা নয়, মোহরা জানি কোনটা? বগলের যেমন মোহরা বলা হয়, এটা 3 ইঞ্চি নিলাম। এই রাবার বলে। বডি এটা নিলাম। বডির মোহরা না, বডির মোহরা বরাবর কি গেল? বডি গেল। বডি হলো 33, তার সাথে 3 যোগ 36, 36 এর সাথে ভাগ দিলে 9, এই যে 9 সেলাই জন্য 1.5 ইঞ্চি। আপনি তো হিসাবের খাতা রাবার বডি হ্যাঁ, তোর ডাই ওনার মামার মনে আছে। ম্যাডাম আপনি কি করলেন মনে? এই জায়গাগুলো বডির মোহরা বরাবর বডি, এই যে বরাবর বডির মাপ নেব। বডি কত হচ্ছে? 33। জি। তারপরে 3 ইঞ্চি লোক। মানে 3 কেন? ওই 3 ভাগ কাপড়ে। না না 3 ইঞ্চি লোক লুজার জন্য ওইখানে সূত্র তোমরা করছো না কালকে 3 যোগ। মোবাইলে আটকাইছো। না না 3 যোগ কালকে বললো না। এই লুজার জন্য 3 যোগ, তাহলে 33 সাথে 3 যোগ দিলে 36, 36 এর সাথে ভাগ করলে 9। নয়। আর আর এটা দেড়। বাকি রাইতে সেলাই জন্য। 1.5 ইঞ্চি। 10.5। এরপরে কমো কোমর কত? 25 26 কোমর ওর মনে হয় 26 ছিল না। ওর বগল কত নিলেন ম্যাডাম ওখানে? মাপ বের করো না কে? গুগল 29 ভাগ 30 যদি 4 তে ভাগ করি তাহলে 7.25 আসে। 7.25 7.5 দিলে হবে না? 3 বডিতে যা যোগ কমরও তাই যোগ। আর যদি এই সূত্রটা তো তুমি পড়তে বলছিল, এই দুটো সূত্র। 7.5 আসে। 29 7.5 সাড়ে সাত না। 30 হইলে। এই জন্য 7.5 দিছি।
কত দিছেন যা তাই 7.25 আচ্ছা আচ্ছা 7.5 নিলে সমস্যা আছে নাই তো না 7.5 দিলে সমস্যা নেই চাইলে নিতে পারবে একটু লুজ হবে এখন আবার ধীরে ধীরে বাড়তি নিব আচ্ছা এই যে 7.5 দিলাম তাহলে 7.5 নিন ওইটু লুজ ঠিক আছে এইখানেও আবার কি 1.5 ইঞ্চি দেবে এই দেখো তো সেলাইয়ের জন্য হ্যাঁ এরপর দেখো আমরা কি বলছিলাম যে বডি সমান সমান হিপ বডিতে জানিছি হিপও তাই নেব এই যে বডিতে 9 নিছি হিপও 9 কিন্তু এইখানে হলো 1 ইঞ্চি এইখানে 1 ইঞ্চির বেশি রাখা যাবে না এইখানে 1 ইঞ্চির বেশি রাখা গেলে রাখলে কি হবে বড়ার পর সব বছর খাবে এই জায়গায় কাপড় বেশি হয়ে যাবে হাফ 1 ইঞ্চি বড়তো এখানে 1 ইঞ্চি নিব 1 ইঞ্চির বেশি রাখলে এখানে বর্ডার করতে অসুবিধা হয় যখন বর্ডার করবো তখন দেখবো যে মুসলায় যায় জায়গা ঠিক আছে বেশি হয়ে যায় এখানে তুমি চাইলে 2 ইঞ্চি রাখতে পারো এখানে ভাড়া আর হিপ এখানে বেশি রাখা যায় না কখনো বেশি কাপড় রাখবো না জামা খারাপ থেকে হিপ রাখতে হবে। ঠিক আছে শুধু বডিতে বেশি রাখা যায় কমরও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি রাখবা না আর হিপে 1 ইঞ্চি কম এটা রাখতে হবে 1 ইঞ্চির বেশি তুমি এখানে নিলে তোমার সমস্যা হবে আবার 1 ইঞ্চির কম নিলে সমস্যা হবে এটা কমন একদম 1 ইঞ্চি নিতে একদম 1 ইঞ্চি ফিক্সড এখানে ফিক্সড এটা তো সেলাইয়ের জন্য না এই 1 ইঞ্চি হলো বর্ডার করবো না এই যে সাইডে যে বর্ডার হাফ 1 ইঞ্চি ওই হাত